বলছে তোরা দেখ দেখ চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া। আরে বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি টানে না চ্যাংরা ফোলা মুরব্বী বাবাজিরা বসা থাকে, মা বোনেরা বসা থাকে, ওলামায়ে কেরাম থাকে। দোকানের মধ্যে যাবে বাবার বয়সী দাদার বয়সী মুরব্বী দোকানদার চ্যাংরা ফোলায় যুবক মানুষ যা বলবে চাচা চাচা। দোকানদারের মনটা তো ফেরে জুড়ে গেছে, এমন ভদ্রঘরের সন্তান আমি তো দেখি নাই। যে ডাকটা দিছে আমার আপন ভাতিজা ওই ডাকটা যায় না। কথা কোন ঠিক না? ডাক দিছি কো চাচা, বাজান বলো চাচা একটা স্টার দে। কি দেন? স্টার দেন। চাচা তো ব্যাগ খুলে গেছে পরে ওই কইলো কি আর করলোটা কি। এই জন্য বলি বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি গো, বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই। ঠিক কিনা জোরে কর? আরে বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই। তোরা দেখ দেখ চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া। আল্লাহ যেন এই সমস্ত কুরুচিপূর্ণ বেয়াদবিমূলক কাজ থেকে আপনাকে আমাকে সকলকে হেফাজত করেন, হেদায়েত দান করেন। সবাই পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। এই জন্য আদর্শ মানতে হবে নবীজির। কার আদর্শ জোরে বলেন? নবীজির আদর্শ দিয়ে নিজের জিন্দেগিকে গঠন করতে হবে। রে পর্দার মা, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এইবার দেখো চক্ষু দুইটাকে মোমের মতো নরম বানাইতে পারো কিনা, অন্তরটাকে পাথরের মতো আর শক্ত রাখো না। আজকে তুমি দুনিয়ার লোভের মধ্যে পড়ে আসরে বান্দা, একটা বারো চিন্তা করলা না যেই নবীকে আল্লাহ স্বয়ং ভালোবাসতে বলছেন, ওই নবীজিকে ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আজকে তুমি ওই নবীজির আশিক হইতে পারলা না, ওই নবীজিকে চিনলা না। যেই নবী দিনের পর দিন না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছে রে ভাই, ওই নবীর প্রেমে তুমি মনটা না মজাইয়া কার প্রেমে মনটা মজাও গো। আমার নবীর সুন্নত দিয়ে নিজের জিন্দেগিটাকে গঠন করো গো। আমার নবী কত কষ্ট করছেন, কত কষ্ট করছেন দিনের দাওয়াত দিয়া। আমার নবী একদিন বাড়ির দিকে রওনা হইল। আমি এবার মদিনার দিকে চলে যাচ্ছি, আপনারাও একটু মদিনার দিকে চলে যান, একটু নবীজিকে স্মরণ করেন, আল্লাহর কথা ভাবেন, জাহান্নামকে ভয় করেন। দেখেন 2 ফোঁটা চোখের পানি নিয়ে আপনার চোখ দিয়া বাহির হয় কিনা গো। দেখেন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতে পারেন কিনা গো। এই জন্য বলি পাথরের মতো মনটাকে আর শক্ত বানায় রাখেন না, পাথরের মতো চক্ষুটাকে আর শক্ত বানায় রাখেন না, মোমের মতো নরম বানায় দেন। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। আল্লাহু আকবার। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। রে যুবক ভাই, রে বৃদ্ধ বাবাজি, পর্দার মা গো, আমার নবী একবার দিনের দাওয়াত দিয়া বাড়ির দিকে রওনা হয়। পথে মা ফাতেমার বাড়ি পড়লো গো। মা ফাতেমার বাড়ির ভিতরে নবীজি ঢুকছে। হাসান হোসেনকে দেখার উদ্দেশ্য করিয়া ঘরের ভিতরে বাড়ির ভিতরে ঢুকিয়া দরওয়াজার সামনে দাঁড়াইয়া মা ফাতেমাকে ডাক দিল। ডাক দিয়া বলল, মা দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো হোসেনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। আবার ডাক দিয়া বলল, মা দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো হোসেনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। নবীজি এবার কেন্দে কেন্দে বলে, মা
গো কি অন্যায় করলাম রে মা, কি অন্যায়ের কারণে তুমি দরওয়াজাটা খুলো না গো, কি অন্যায় করলাম রে মা। ফাতেমা ঘরের ভিতর থেকে দৌড়ে আসে দরজার সামনে, দরওয়াজার সামনে দাঁড়াইয়া পর্দার আড়াল থেকে দরজার ভিতর থেকে ডাক দিয়া বলে বাবা আপনি তো অন্যায় করতে পারেন না, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো বাবা আপনি কেন ডাক দিছেন, কেন আমি দরজা খুলি নাই? মেয়েদের যখন বিবাহ হয়ে যায়, যখন শ্বশুর বাড়িতে শুনে বাবা আসছে ভাই আসছে, মেয়েরা আনন্দে আত্মহারা হয়ে যায়। ওগো বাবা আপনি যখন ডাক দিছেন আমি দৌড়াইয়া দরওয়াজার সামনে আসছি, দরওয়াজাটা খুলে ওগো বাবা গো, কিন্তু আমি ফাতেমা দরওয়াজাটা খুলে যে আপনি নবীর সামনে দাঁড়াবো, আপনার সামনে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমি ফাতেমার পরিধানে নাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এরে যুবতী বোন, পর্দার মা, অল্প একটু ছিদ্র থাকার কারণে, পর্দা না থাকার কারণে নিজের বাবার সামনে ফাতেমা, যে ফাতেমা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে, জান্নাতি মহিলাদের সর্দারনি হবে গো, ওই ফাতেমা তার নিজের বাবার সামনে আসে নাই। অল্প একটু পর্দা না থাকায় তুমি আজকে কিসের রূপের বাহাদুরি করো, কিসের যৌবনের অহংকার করো গো, বেপরদা অবস্থায় তুমি রাস্তাঘাটে চলাফেরা করো। আহারে পর্দার মা, ও মা বোনদের স্বামী যারা আছেন, বড় ভাই যারা আছেন গো, কঠিন কিয়ামতের ময়দানে আপনার এই আদর আর আদর থাকবে না। আপনার এই আদরের সন্তান, বেনামাজি আর বেপরদা সন্তান আপনার নামে আল্লাহর কাছে বিচার দিবে, ডাক দিয়া বলবে আল্লাহ আজকে আমি একাই জাহান্নামে যাব না, জাহান্নামের গেটের মধ্যে আমার ভাই স্বামী আমার মা বাবাকে শোয়ান, এদের বুকটা পাড়াইয়া সাথে নিয়ে জাহান্নামে যাব। আউযুবিল্লাহ বলেন না। এরে যুবতী বোন, এরে পর্দার মা, এরে বৃদ্ধ বাবাজি, ফাতেমা ডাক দিয়া বলে বাবা আপনার সামনে যে দাঁড়াবো, আপনার সামনে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমি ফাতেমার পরিধানে নাই। নবীজির গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ঝোলানো ছিল, নবীজি দরওয়াজার ফাঁকা দিয়া ফাতেমাকে চাদরটা দিল, দিয়া বলল মা এই নে চাদর, গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দি। দরওয়াজার ফাঁকা দিয়া ফাতেমা চাদরটা নিয়ে গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দিল। নবীজি সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে ঢুকিয়া মা ফাতেমার চেহারার দিকে তাকাইয়া আমার আপনার প্রিয় নবী বছর জোরে কান্না শুরু করে দিছে গো। ফাতেমা ডাক দিয়া বলে বাবা বাবার কি, আপনি কেন চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গো, আপনি কেন কান্নাকাটি করতেছেন? নবীজি ডাক দিয়া বলে মা, সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করিয়া তার চেহারাটা দেখে বড় কষ্ট লাগে রে মা। বলে বাবা কি হয়েছে? আরে মা তোর চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে রে মা, তোর চেহারাটা কেন শুকিয়ে গেছে রে মা? মনে হয় আজকে কয়দিন পর্যন্ত তুমি ফাতেমা খাবারও পাও না। আল্লাহু আকবার বলেন। মনে হয় আজকে তুমি ফাতেমার পেটের মধ্যে কয়দিন ধরে খাবার নাই। ফাতেমা ডাক দিয়া বলে বাবা আমি ফাতেমা যদি দিনের পর দিন না খায় মারা যাই, আমি ফাতেমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। তবে বাবা আমার কলিজার টুকরো আপনার বুকের ধান হাসান হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি ফাতেমার পায়ে ধরে কাঁদি আর বলে মা, আল্লাহু আকবার বলেন না, ডাক দিয়া বলে মা পেটটা কেমন পিঠের সাথে লেগে গেছে মা, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না রে ভাই, খাবার দাও আর সহ্য করতে পারি না। ওগো বাবা তাকায়া দেখো চুলার উপর পাতিল বসানো, কিচ্ছু নাই এই পাতিলের মধ্যে, কিচ্ছু নাই, শুধু পানি
তোমার কলিজার টুকরা দুই নাতি আনন্দ করতে করতে ঘুমায়া গেছে, মনে করছে মা রান্না বসায়া দিছে। ওগো বাবা বলো গো, ঘুম থেকে জাগ্রত হইয়া যদি বলে মা খাবার হইছে নি, ও বাবা বলো আমি সন্তানদের কাছে কি জবাব দিব গো? ওগো বাবা বলো আমি কি জবাব দেব? নবীজির কণ্ঠের আওয়াজ শুনিয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে, দৌড় দিয়া নানার সামনে আসছে, নানার গলাটা জড়াইয়া নবীজিকে ডাক দিয়া বলে নানা তুমি আসছো ভালো হয়েছে। এ নানা আজকে আমরা দুই ভাই তোমার কাছে একটা বিচার দিতে চাই। নবীজি ডাক দিয়া বলে আবার দুই ভাই কি নিয়ে দ্বন্দ্ব করছো? নবীজির কথা শুনিয়া হাসান হুসাইন ডাক দিয়া বলে না গো না না না, আজকে দুই ভাই কোনো দ্বন্দ্ব নয়, আজকে একটা মায়ের সন্তানবাদী হইয়া মাকে আসামি বানাইয়া ওই মায়ের বাবার কাছে বিচার দিতে চাই। নানা গো বলো তোমার মেয়ের বিচার তুমি করতে পারবানি? নবীজি ডাক দিয়া বলে নাতি আমি শ্রেষ্ঠ ইনসাফগার, আমি নাতি দেখবো না, আত্মীয় স্বজন সন্তান দেখবো না, যার যে বিচার হওয়া উচিত আমি সেই বিচারই করব। নবীজির এই কথা শুনিয়া হাসান হুসাইন নবীজির সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলে। নবীজির সামনে হাসান হুসাইন দাঁড়াইয়া পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া নবীজিকে দেখায় বলে ওগো নানা পেটটার দিকে তাকায় দেখো, পেটটা কেমন পিঠের সাথে লেগে গেছে। ও নানা আজকে তোমার মেয়ে ফাতেমা 3 দিন পর্যন্ত আমরা দুই ভাই হাসান হুসেনকে খাবার দেয় না। ওগো নানা তোমার মেয়ের বিচার তুমি করো। নবীজি ডাক দিয়া বলে নাতি এই বিচার আমি নবী করতে পারবো না। হাসান হুসাইন বলে দেখছো নিজের মেয়ে বলে বিচার করতে পারলো না। এই কথা শুনিয়া আমার নবী হাসান হুসাইনের সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে চাদরটা সরাইয়া হাসান হুসাইনকে দেখায় বলে আরে নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার দাও রে মায়ের নামের নাতি। আজকে তোর নানার পেটটার দিকে তাকাইয়া দেখ, আজকে তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া। আল্লাহু আকবার বলেন। এ আল্লাহর পাগলেরা পিছন থেকে জুড়ে ডাকতেন না, বলেন না আল্লাহ। আরে নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও, আজকে তোর নানার পেটটার দিকে তাকায়া দে, 7 দিন পর্যন্ত তোর নানা খাবার না পাইয়া 7টা পাথর পেটের সাথে চাপা দিস। নাতি বল যেই বিচারক নিজেই 7 দিন পর্যন্ত খাবার না পাওয়া ওই বিচারক 3 দিন না খাওয়ার বিচার কেমনে করবে? আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার।